এখন আমরা পার্ট 3 নিয়ে আলোচনা করব। Section 3. You will hear a student called John talking to a professor about a design competition he is entering. আচ্ছা, এই যে আমাদেরকে ইনস্ট্রাকশনটা দিল, আমি আবারও বলে দিচ্ছি, এই ইনস্ট্রাকশনটা আমাদের শুনে কোনো লাভ নাই। আমরা এই সময়ের মধ্যে কোশ্চেনগুলো দেখব। এই হচ্ছে প্রথম কথা। আর আরেকটা কথা হচ্ছে যে এখানে আমি দেখেন তারা লিখে দিয়েছে চুজ দ্য কারেক্ট লেটার ফ্রম এ, বি অর সি। অর্থাৎ এখান থেকে যে কোনো একটা হচ্ছে আমাদের চুজ করতে হবে। অনেক এমসিকিউতে দেখা যায় যে আমাদের দুটো চুজ করতে বলে, তো ভুলে এখান থেকে আমরা যদি দুটো চুজ করে ফেলি তো আমাদের এমসিকিউটা ভুল হবে। তো এই ক্ষেত্রে আমাদেরকে ইনস্ট্রাকশন খুব ভালো করে ফলো করতে হবে। First, you have some time to look at questions 21 to 25. আচ্ছা, কোয়েশ্চেন দেখার জন্য আমাদেরকে সময় দেওয়া হয়েছে। বলছে যে একটা কম্পিটিশন আছে, গ্লোবাল ডিজাইন কম্পিটিশন, এই ব্যাপারে কথা বলবে এবং এর মধ্যে থেকে তাদের কথার মধ্যে থেকে আমাদের অ্যান্সারগুলো খুঁজে খুঁজে বের করতে হবে। আচ্ছা, তো এখানে যেমনটা বলছে, আচ্ছা কিওয়ার্ড আমাদের ফাইন্ড করতে হবে অবভিয়াসলি। এখানে দেখবেন যে অনেকগুলো চয়েসেস দেওয়া আছে, আর এখান থেকে পড়ে পড়ে কম সময়ের মধ্যে কিওয়ার্ড ফাইন্ড করা অনেক ডিফিকাল্ট একটা জব। তো আমরা কি করব, মেইন কিওয়ার্ড যেমন প্রডিউস, তারপর অ্যাডাপ্ট, তারপর ডেভেলপ, এই মেন কিওয়ার্ডগুলো খুঁজে বের করব। এখন কথা হচ্ছে পুরো সেন্টেন্সের মাঝখানে আমরা কেন শুধুমাত্র এই 2-3টা ওয়ার্ডই খুঁজে বের করতেছি? কারণ দেখেন এখানকার ডেভেলপ, অ্যাডাপ্ট, এই প্রডিউস ওয়ার্ড ছাড়া এই পুরো লাইনটা সম্পূর্ণ অর্থ বহন করে না। মানে এই ওয়ার্ডগুলোর মাধ্যমে আমরা পুরো লাইনের ব্যাপারে একটা ভালো ধারণা পাই। তো এই জন্য এগুলাকে আমরা মেন কিওয়ার্ড বলে বিবেচনা করতেছি। তারপর যেমন এখানে আছে অ্যাপিলিং, কমন, ইকোনমিক্যাল, তো এগুলো হচ্ছে আমাদের মেন কিওয়ার্ড। মোর এগুলো পড়ে আমাদের কোনো লাভ নেই। আচ্ছা, আর কোয়েশ্চেন আমরা প্রথমে খুব ভালো করে পড়তেছি না, এজন্য যে কোয়েশ্চেন আমরা অডিও স্ক্রিপ্ট শুরু হওয়ার সাথে সাথেই পড়তে পারি, তখন মাথায় ভালো থাকবে। কিন্তু আমরা যদি শুরুতে কোয়েশ্চেন পড়ে রাখি, ওটা আমরা ভুলে যাব আর মাথায় ভালো থাকবে না। আচ্ছা, আর কোয়েশ্চেনের মধ্যে একদম মেন কিওয়ার্ড যেমন যে হ্যাভ টু, মানে কি করতে হবে, কোয়েশ্চেনটা কি রিলেটেড, এটাকে আমাদের কিছু কি জানতে চাইছে, কিছু করতে বলছে নাকি কোনো কিছু খাইতে বলছে না কি করতে বলছে, এটা আমাদের হচ্ছে যে মেইন অবজেক্টিভ। আচ্ছা, এখানে হ্যাভ টু মানে কিছু একটা করতে বলছে, তাহলে কি করে স্টুডেন্ট ইন্টারিং দ্য ডিজাইন কম্পিটিশন হ্যাভ টু, যারা ডিজাইন কম্পিটিশনে যোগদান করবে তাদের কিছু একটা করতে হবে, কি করতে হবে আমরা সেটাই জানার চেষ্টা করব। আচ্ছা, এইভাবে আমরা সবগুলো দেখার চেষ্টা করবো, যদিও সবগুলো দেখাটা সম্ভব নাও হতে পারে। তো আমরা যেগুলো সম্ভব ওগুলো দেখে নেবো। তারপর দেখেন এই কিওয়ার্ডটা খুবই ইম্পর্টেন্ট একটা কিওয়ার্ড, কারণ কি এখানে দেখেন এই যে দুটো মার্ক আছে, এই মার্কের ভিতরে এই কিওয়ার্ডটা আছে। অডিও স্ক্রিপ্ট লক্ষ্য করে দেখবেন যে এই কিওয়ার্ডটা তারা অবশ্যই বলতেছে। আচ্ছা, তো আমরা শুনি তারা কি বলছে। আচ্ছা, তারা সময় দিছিল আমাদেরকে, আমরা একটু টেনে দিই। আচ্ছা, আপনারা চাইলে এগুলো পড়তে পারেন, হ্যাঁ, যতক্ষণ সময় আছে ততক্ষণ পড়তে পারেন। Hello, Professor. I'm John Wishart. I'm working on my entry for the Global Design Competition. My tutor said you might be able to help me with it. Ah, yes, I got a copy of your drawings. Come in and tell me about it. What sort of competition is it? Well, it's an international design competition, and we have to come up with a new design for a typical domestic kitchen appliance. আচ্ছা, দেখেন আমি এখানে হ্যাভ টু মার্ক করছিলাম, আর ওনারা কি বলছে, তারা হয়তো বলছে উই শুড কেম আপ উইথ। তো কেম আপ উইথ হচ্ছে যে মানে তাদের কিছু একটা করতে হবে, আর হ্যাভ টু মানে তাদের কিছু একটা করা উচিত। তো এটা হচ্ছে যে মেন কিওয়ার্ড, মানে সিমিলারিটি আছে ওয়ার্ডের মধ্যে। আর তারা কি বলছে যে তারা এমন একটা জিনিস নিয়ে কাজ করবে যেটা কিনা হচ্ছে যে কিচেন অ্যাপ্লায়েন্সেস নিয়ে কাজ করবে। আপনি আরেকবার শুনেন, আমাদের মেন অ্যান্সার কিন্তু আমরা পেয়ে গেছি। মেন অ্যান্সার হচ্ছে যে 3 নাম্বারটা, অর্থাৎ সি নাম্বার হচ্ছে আমাদের অ্যান্সার। কেন, আরেকবার শুনলে বুঝতে পারবেন। Then tell me about it. What sort of competition is it? Well, it's an international design competition, and we have to come up with a new design for a typical domestic kitchen appliance. নিউ ডিজাইন মানে তারা ডেভেলপকে বুঝাইছে, যেটা একটা তারা নতুন একটা ডেভেলপ করবে, নতুন ডিজাইন। আর কারেন্ট টেকনোলজি বলতে টিপিক্যাল কিচেন অ্যাপ্লায়েন্সেসকে বুঝাইছে, কিচেনের এমন কিছু যন্ত্রপাতি, টিপিক্যাল যন্ত্রপাতি, ওগুলার হচ্ছে যে আমাদের ডেভেলপ করতে হবে। তো এই জন্য এটা সি নাম্বার হচ্ছে আমাদের প্রথম উত্তর। I see. And are there any... আচ্ছা, এই উত্তর হওয়ার শেষ হওয়ার সাথে সাথে আমরা এই কোশ্চেন নাম্বার 2-তে চলে যাব। এখানকার কোশ্চেনটা আমরা পড়ে ফেলবো, যেহেতু আমি কোশ্চেনটা আগে পড়ি নাই, তাদের এখানে একটা কথা বলার মাঝখানে এই কোশ্চেনটা আমি পড়ে ফেলবো। আর এখানকার তো আমরা এগুলো আগেই মার্ক করে রাখছিলাম, তো এটা সমস্যা হবে না। Special conditions? Does it have to save energy, for example? Actually, that was the focus in last year's competition. This year's different. We have to adopt an innovative approach to existing technology, using it in a way that hasn't been thought of before. I see. That sounds tricky. And what kitchen appliance have you chosen? Well, I decided to choose the dishwasher. Interesting.
What made you choose that? আচ্ছা, ডিশওয়াশার, এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড ডিশওয়াশারটা। উনি ডিশওয়াশার বলছে, তো এখন হয়তো আমাদের অ্যান্সারটা বলবে। Well, they're an everyday kitchen appliance in most Australian houses, but they're all pretty boring and almost identical to each other. I think some people will be prepared to pay a little extra for something that looks different. It's a nice idea. I see you've called your design the rock pool. Why is that? Basic. আচ্ছা, এখানে দ্বারা আপনারা হয়তো মনে করতে পারেন এটা হচ্ছে আমাদের উত্তর, কারণ ওনারা বলছে যে ওটা খুবই কমন। ওনাকে জিজ্ঞেস করছে, জনকে জিজ্ঞেস করছে যে উনি কেন ডিশওয়াশার নিয়ে কাজ করতেছে। উনি প্রথমে বলছে যে কমন জিনিস নিয়ে কাজ করা উচিত না, কমন জিনিস খুবই নর্মাল, সবার কাছে ন্যাচারাল মনে হয়, এর জন্য এটা নিয়ে আমাদের কাজ করা উচিত না। তো আপনারা হয়তো কমন বলছে দেখেই তার মানে আপনারা হয়তো বি নাম্বারটা অ্যান্সার দিতে পারেন, কিন্তু বি নাম্বারটা অ্যান্সার দিলে ভুল হবে, কারণ কি উনি কেন ডিশওয়াশার নিয়ে কাজ করতেছে ওইটা কিন্তু এখনো বলেন, ওইটা তিনি পরে বলছিলেন। উনি বলছিলেন যে এমন একটা জিনিস যেটা আরো আপগ্রেডেড, যেটা মানুষকে আকর্ষণ করবে, ওই জিনিসটা নিয়ে কাজ করা উত্তম, অর্থাৎ মোর অ্যাপিলিং হচ্ছে আমাদের অ্যান্সার। আপনারা আরেকবার শুনেন তাহলে বুঝতে পারবেন। Dishwasher. Interesting. ডিশওয়াশার। What made you choose that? Well, they're an everyday kitchen appliance in most Australian houses, but they're all pretty boring and almost identical প্রিটি বোরিং, অর্থাৎ এই যে কমনকে বুঝাইছে, কিন্তু কমন আমাদের অ্যান্সার না। to each other. I think some people will be prepared to pay a little extra for something that looks different. সামথিং দ্যাট লুকস ডিফারেন্ট, এই যে ডিফারেন্টের কারণে অর্থাৎ অ্যাপিলিং হবে যে আমাদের অ্যান্সার। It's a nice idea. I see you've called your design the rock pool. রক পুল, Why is that? আমি বলেছিলাম ওনারা রক পুল নিয়ে অবশ্যই কথা বলবে, তারা রক পুল নিয়ে কথা বলছে। এবার এখান থেকে একটা হবে আমাদের অ্যান্সার। Basically, because it looks like the rock pools you find on a beach. The top is made of glass so that you can look down into it. And there's a stone at the bottom. Is that just for decoration? Actually, it does have a function. Instead of pushing a button, you turn the stone. So, আচ্ছা দেখেন, ওনারা কিন্তু ডেকোরেশন ওয়ার্ডটা উচ্চারণ করছে, কিন্তু ডেকোরেশন আমাদের অ্যান্সার না। মহিলা জিজ্ঞেস করছে এটা কি ডেকোরেশনের জন্য নাকি, জিজ্ঞেস করছে ডেকোরেশনের জন্য নাকি, কিন্তু ওটার বিপরীত অ্যান্সারে বলছে যে ওটার একটা ফাংশন আছে। ওটা কিন্তু বলে নাই যে হ্যাঁ ডেকোরেশনের জন্য, বলছে ওটার একটা ফাংশন আছে। ফাংশনটা কি? ওইটা হচ্ছে যে যন্ত্রপাতিটাকে অন করে, কি বলছে, সুইচ ইট অন, অর্থাৎ যন্ত্রপাতিটাকে অন করে। আপনি আরেকবার শুনেন তাহলে বুঝতে পারবেন। Made of glass so that you can look down into it. and there's a stone at the bottom. Is that just for decoration? Actually, it does have a function. Does have a function. Instead of pushing a button, you turn the stone. So it's টার্ন দ্য স্টোন, অর্থাৎ এটাকে অন করার কথাই বলছে। really just a novel way of starting the dishwasher. That's right. It's a really nice design. But what makes it innovative? Well, I decided to make a dishwasher that uses carbon dioxide. কার্বন In ডাইঅক্সাইড। place of water and detergent? How will you manage that? The idea is to pressurize the carbon dioxide so that it becomes a liquid. The fluid is then released into the dishwasher where it cleans the dishes all by itself. Sounds like a brilliant idea. Your system will totally do away with the need for strong detergents. So what happens once the dishes are clean? Well, to allow them to dry, the liquid carbon dioxide and the Carbon waste dioxide. materials all go to an area called the holding chamber. That's where the liquid is depressurized and so it reverts to a gas. Then the oil and এই যে আমরা অ্যান্সারটা পাইছি, এই নাম্বার হচ্ছে আমাদের অ্যান্সার। কি বলছে এখানে? বলছে যে চেঞ্জেস ব্যাক টু আ গ্যাস, আর স্পিকার বলছেন ইট রিভার্টস ইনটু গ্যাস। আপনি আরেকবার শুনেন তাহলে বুঝবেন। well, to allow them to dry, the liquid carbon dioxide and the waste materials all go to an area called the holding chamber. That's where the liquid is depressurized and so it reverts to a gas. রিভার্টস টু Then the oil and grease are separated out and sent to the waste system. It sounds like you've thought it all out very thoroughly. So what happens to the carbon dioxide once the process is complete? Not wasted, I hope. Actually, that's where the real savings are made. The carbon dioxide is sent back to the cylinder and can be used again and again. আপনারা হয়তো এটা ধরতে পারছেন, বলছে যে সেন্ড ব্যাক টু দ্য সিলিন্ডার, সিলিন্ডারে পাঠানো হয়, অ্যান্ড ইট কুড বি ইউজড অ্যাগেন অ্যান্ড অ্যাগেন। এর জন্য 3 নাম্বারটা হচ্ছে আমাদের উত্তর। আচ্ছা, What a terrific idea. Do you think it will ever be built? Probably not, but that's okay. Well, I'm sure a lot of positive things will come out of your design. Before you hear the rest of the discussion, you have some time to look at questions 26 to 30.
আচ্ছা, তো আমাদের যে সময়টা দেওয়া হয়েছে এর মধ্যে আমরা এগুলো আবার দেখে নেব। এখানে আমাদেরকে ক্লিয়ারলি বলে দিচ্ছে ওয়ান ওয়ার্ড অনলি, অর্থাৎ এখানে আমরা ওয়ান ওয়ার্ডের বেশি বসাতে পারবো না। আচ্ছা, মেন কিওয়ার্ড যদি আমরা দেখি, এখানে বলছে জন নিডস হেল্প প্রিপেয়ারিং ফর হিজ। জনের কি দরকার? হেল্প দরকার। কি হেল্পটা দরকার আমরা সেটাই জানার চেষ্টা করবো, এই জন্য আমি হেল্পকে দাগাইছি। তারপর বলছে যে প্রফেসর অ্যাডভাইসেস টু মেক, কিছু একটা বানানোর জন্য বলছে, কে বলছে? প্রফেসর অ্যাডভাইসেস। প্রফেসর নামে কেউ একজন থাকবে, উনি কি অ্যাডভাইস দেয় আমরা সেটা Now জানার চেষ্টা listen করবো। and answer questions 26 to 30. আচ্ছা, তারপর জনস মেইন প্রবলেম ইজ গেটিং গুড কোয়ালিটি। আচ্ছা, জনের একটা প্রবলেম আছে, ওটা কি গুড কোয়ালিটি রিলেটেড কোন একটা প্রবলেম আছে, আমরা জানার চেষ্টা করবো এটা। তারপর প্রফেসর সাজেস্ট, প্রফেসর কিছু একটা সাজেস্ট করে জনকে কিছু একটা অ্যাপ্লাই করার জন্য, অ্যাপ্লাই ফর কিছু একটা জন্য অ্যাপ্লাই করতে বলে, কিসের জন্য অ্যাপ্লাই করতে বলে আমরা জানার চেষ্টা করবো। তারপর প্রফেসর উইল চেক দ্য, প্রফেসর কিছু একটা চেক করবেন ইনফরমেশন ইন জনস রিটার্ন রিপোর্ট, জন হয়তো একটা রিপোর্ট দেবে প্রফেসরকে, প্রফেসর ওখান থেকে কিছু একটা চেক করবেন। Now, you seem to have thought about everything, so what exactly did you need me to help you with? Well, my design has made it to the final stage of the competition, and in a few months' time, I have to give a presentation, and that's the part I was hoping you could help me with. Right. Now, you seem to have thought about everything, so what exactly did you need me to help you with? Well, my design has made it to the final stage of the competition, and in a few months' time, I have to give a presentation, and that's the part I was hoping you could help me with. Right. আচ্ছা, জন হেল্প চাইছে, ওনার কাছে কি কি ব্যাপার হেল্প চাইছে? ওর একটা প্রেজেন্টেশন দরকার। সো জন নিডস হেল্প প্রিপেয়ারিং ফর হিজ প্রেজেন্টেশন হবে আমাদের অ্যান্সার। আচ্ছা, প্রেজেন্টেশন হচ্ছে আমাদের অ্যান্সার। Well, that should be easy enough. What have you managed to do so far? Well, I've got detailed drawings to show how it will work, and I've also written a 500-word paper on it. I see. Well, if you want to stand a good chance of winning, you really need a model of the machine. Yes, I thought I might, but I'm আচ্ছা, প্রফেসর কি বলছে? ও যদি জিততে চায় তাহলে ওর মেশিনের একটা মডেল দরকার। তো কি অ্যাডভাইস দিছে কি বানানোর জন্য? আচ্ছা, উনি অ্যাডভাইস করছে ওর একটা মডেল বানানো দরকার। তো মডেল হবে যে এখানকার অ্যান্সার। having a few problems. What's the main difficulty so far? আচ্ছা, ও ওর প্রবলেমের ব্যাপারে কথা বলতেছে, আমি আরেকবার একটু শোনাই। On it. I see. Well, if you want to stand a good chance of winning, you really need a model of the machine. Yes, I thought I might, but I'm having a few problems. What's the main difficulty so far? আচ্ছা, প্রবলেম। Let me guess. Is it the materials? Yes, I want it to look professional, but everything that's top quality is also very expensive. আচ্ছা, তাহলে ওর প্রবলেমটা হচ্ছে ভালো ম্যাটেরিয়ালস খুঁজে পাওয়া। হ্যাঁ, তো এই জন্য এখানে হবে যে ম্যাটেরিয়ালস হচ্ছে যে অ্যান্সার। Look, projects like this are very important to us. They really help lift our profile. So why don't you talk to the university about a grant? Oh, I can help you fill out the application forms if you like. that would be great. আচ্ছা, এখানে দেখেন স্পিকার কি বলছে? অ্যাপ্লিকেশন, আর এখানে হচ্ছে আমাদের কিওয়ার্ড অ্যাপ্লাই। তো দুইটা সিমিলার ওয়ার্ড। আর কি করতে বলছে? বলছে যে ইউনিভার্সিটির কাছে একটা গ্রান্ট চাইতে। আচ্ছা, গ্রান্ট মানে তহবিল, অনুদান এমন বোঝায়। তো একটা গ্রান্ট চাওয়ার জন্য বলছে যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে, তার জন্য স্পিকার বলছে যে জনকে হেল্প করবে। You'd better show me this paper you've written as well. For a global competition such as this, you need to make sure the technical details you've given are accurate and thorough. Oh, that আচ্ছা, প্রফেসর কি বলছে? টেকনিক্যাল ডিটেইলস। এখানে উনি ডিটেইলস বলছে, আর এখানে আমাদেরকে বলছে যে ইনফরমেশন। তো দুইটা সেম ওয়ার্ড। আর কি বলছে? কি কিসের দিকে ভালো খেয়াল রাখতে বলছে? বলছে টেকনিক্যাল ডিটেইলস। তো এখানে টেকনিক্যাল হবে যে আমাদের অ্যান্সার। তো টেকনিক্যাল হচ্ছে আমাদের অ্যান্সার। হ্যাঁ, তো মোটামুটি এই আমরা পুরোটা ফিল করেছি। আচ্ছা, তো এই হচ্ছে মোটামুটি আমাদের সব অ্যান্সার। আর হ্যাঁ, এর মাধ্যমে আমাদের পার্ট 3 শেষ হচ্ছে। এরপর আমরা পার্ট 4 নিয়ে কথা বলবো।